সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডেজ নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি চলে আসছি একটা বিলের মধ্যে, মানে মোটামুটি ছোটোখাটো একটা নদী বলতে পারেন। বাট এখন হচ্ছে যেহেতু নদী তার নতুন রূপ নাই, পুরাতন হয়ে গেছে। মানে এটার কারণ কি আমি বলি। প্রথম কথা হচ্ছে আগের তুলনায় এখন হচ্ছে অনেকগুলো নদী বা খাল বিল যারা ছিল সব হচ্ছে ভরাট হয়ে গেছে আগের তুলনায়। কারণ উপরে মাটি ধুয়ে ধুয়ে এগুলোতে আসছে। এবং আপনার হচ্ছে আগে হচ্ছে কী রকম হইতো, মানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন বছরের প্রায় শেষ, মানে বর্ষার মৌসুম খুব কাছাকাছি। এখন চলতেছে আপনার মনে করেন ফাল্গুন মাস। তো আজকে হচ্ছে মেবি হচ্ছে মাঘ যে মাস রয়েছে, মানে আমরা বাংলা মাসগুলোকে কমে ফলো করি। বাট আপনার প্রকৃতি বা বাংলাদেশের যে রূপ ঋতু রয়েছে সেটাকে জানার জন্য অবশ্যই আপনাকে বাংলা মাসকে জানতে হবে বা বাংলা ক্যালেন্ডারকে বুঝতে হবে। মোট কথা হচ্ছে এখন যেটা আর কি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন চলতেছে ফাল্গুন মাস, মানে গাছে গাছে নতুন পাতা কথা গচাবে। তো এখন আর কি তো ওই রকমভাবে আপনি পাবেন না, মানে এটারে কি বলে, মানে এটারে কি বলে আমি আমার ঠিক মনে নাই। যাই হোক, মোট কথা হচ্ছে এখন নদী হচ্ছে শুকায় গেছে। তো এখন পানি তো নেই, এখন নতুন রূপ আর পাবেন না। এখন হচ্ছে ওল্ড রূপ। বাট যখন মাছ টাছ ধরা হয়ে যাবে তারপর নতুন করে এগুলো আবার পানি যখন ভরাট হয়ে যাবে বর্ষার পানির কারণে, তখন আবার নতুন রূপ ধরবে। ওকে। তো আসলে আমি একটা জিনিস খুঁজতেছি, নৌকা ছিল এখানে, বাট নৌকাগুলো এখানে নাই, দুঃখের বিষয়টা আর কি। তো যাই হোক, সামনে একটা রয়েছে, বাগান রয়েছে। আমি মূলত সেখানে যাব, যাওয়ার পর বসে একটু রেস্ট করবো, কারণ হচ্ছে প্রচুর রোদ। এটার সই হচ্ছে আমার ত্বকের অবস্থাও একদম, মানে অ্যালার্জির কারণে খারাপ হয়ে গেছে। রোদে থাকলে পরে অ্যালার্জির সমস্যা করে আর কি। মোট কথা একবার এলাকাটা একবার দেখেন, আমি আপনাদের দেখাই দিই। ফুল ইয়াটা দেখেন, ভিউটা দেখেন। দেখেন এইখানে হচ্ছে বিলটা। তো এখানে হচ্ছে বিলটার পর পিছনে আমার হচ্ছে ধান গাছ লাগাইছে এবং ওই দিকে বাড়িঘর রয়েছে। এবং আপনাদের একটু দেখাই দিই, এই দেখেন এই যে ওইখানে হচ্ছে একটা রাস্তা রয়েছে। ওকে, তো আমি যাবো এবার হচ্ছে সামনে। যাওয়ার পর আবারও বাসায় ব্যাক করতে হবে। মোটামুটি এতটুকু আর কি টাস্ক আজকে। তো মূলত আর কি এখানে হচ্ছে রাস্তা শেষ, সামনে প্রচুর পানি রয়েছে। তো এই জন্য এই পাশ দিয়ে আমরা যাইতে পারতেছি না। এখন আবার আমার পুরোটা ঘুরতে হবে। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে। তো আসলে প্রচুর, মানে ভিডিও করার সময় আসলে আমি কেন হঠাৎ প্রচুর হাঁটি এটা আসলে বুঝলাম না। বাট যাই হোক, কথা হচ্ছে চাইছিলাম ওই যে আপনাদের বাগানে নিয়ে যেতে। বাগানে হচ্ছে প্লেসটা দেখাবো, অনেকটা সুন্দর আছে এবং ছায়াস্থল। সেখানে আমি একটু বসে রেস্ট করতাম এবং হচ্ছে আপনাদের আর কি করতাম। তো আসলে একবার দেখেন, জায়গাটা দেখেন। মানে এখানে হচ্ছে পানি প্রচুর রয়েছে, বাট আমি হচ্ছে একদম কাদামাটি জায়গা আছে। তো এখানে আর কি আমি রিস্ক নিতে যাচ্ছি না। চারদিকে একটু গভীরতার পানি রয়েছে। আমি জাস্ট যাওয়ার মতো একটা রয়েছে, রাস্তা রয়েছে এতটুকু। তো আসলে ওইদিকে রাস্তা করে নাই। এখন যাই হোক, মোটামুটি আমাকে এইভাবে আর কি যাইতে হবে, আগাইতে হবে। দেখবেন পাখি কলকল করতে অনেক সুন্দর লাগে এবং বাতাস, হয়তো আপনারা বাতাসের আওয়াজ পাচ্ছেন। ওর কথা হচ্ছে এই দেখেন এলাকাটা অনেকটা সুন্দর রয়েছে।
যাই হোক, আমার আসলে প্রচুর রোদ উঠে গেছে, সূর্যের আলো দেখতে পাচ্ছেন আপনারা। হয়তো ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে আই ডোন্ট নো, বাট আমি দেখার চেষ্টা করতেছি। আসলে আমার নিজের চোখে অন্ধকার লাগতেছে, মানে যেহেতু মোবাইলে গ্লাস বা ক্যামেরায় গ্লাস দেখা যাচ্ছে, আমার চোখে ইয়ে করতেছে। যাই হোক, মোটামুটি এই যে হচ্ছে একটা প্লেস, জায়গাটা অনেকটা সুন্দর রয়েছে। তো আশা করি যারা দেখতেছেন ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কী বলবো, এটা একটা প্রত্যেকটা ক্রিয়েটর আসলে এই কথাটা মানে কি জানেন? এই কথাটা মানে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটর তার নিজের যে কষ্টটা বা কষ্ট করে যে ভিডিও বানায়, সেটার হচ্ছে একটা আবেগ আপনাদের সামনে প্রকাশ করে যে লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, তো এটা এতটুকু আর কি তাদের রিকোয়েস্ট থাকে। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্রিয়েটর, এখানে আমি শুধু আমাকে মিন করতেছি না, প্রত্যেকটা ক্রিয়েটর যারা কষ্ট করে বা যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা শিক্ষা পান বা নিজেকে নতুন রূপে বুঝতে পারেন বা নিজেকে মোটিভ করতে পারেন, তো অবশ্যই উচিত সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে তাদের মোটিভটাকে আরও অগ্রসরে নিয়ে যাওয়া। ওকে, সো আমি জানি না যে আপনাদের কতটুকু বোঝাইতে পারছি, বাট আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু মানে বোঝানোর বা ভালো কিছু দেখানোর, এটাই আর কি মোট কথা। ওকে, সো আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকু ছিল। আসসালামু আলাইকুম।